আসসালামাইকুম, গুড মর্নিং। আর আমার স্বাগত তোমার তুমি দুজন আসবো। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। কালকে তোমাদের দেখিয়েছি যে লঞ্চে ছিল, লঞ্চে নিজেরা এই উঠলাম। এখনও কালকে শোনো এখনও ঘুমাচ্ছে। চলো বাইরেটা গিয়ে দেখি একবার। বন্ধুরা, আমরা চলে এসেছি আর আমাদের এখন নামার সময় হয়ে গেছে। এখন গিয়ে চুড়িদারটা পরে নেবো। আর এই যে জলটাতে কি গন্ধ, বিশাল পচা একটা গন্ধ আসছে। দেখো ছোটো ছোটো নৌকাও যাচ্ছে। সেটা বলার মতো না। চলো যাই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। দিদি বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি, আমার সাথে শেয়ার করতে পারিনি। এখন ব্রাশ টাশ করে নিলাম, নিয়ে এখন একটু চাটা কিছু খাবো। বসে আছে, ব্রাশ হাতে নিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখানো ঢেকে রেখে দিয়েছে। আর এখানে বিস্কিট কলা এসব দিয়েছে। ওই পাশে মা, মাসি, দিদি সবাই আছে ওই পাশে। আর এখানে আমরা বসে আর বাবা হয়েছে এখানে বাথরুমে ব্রাশ করতে। আর এখানে সুন্দর ব্যালকনি আছে। আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো পরে কথা বলছি। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের ওর বাবা আর আমার মা এখানে কথা বলছে। মা তো মাসি বাড়ি কালকে এসছে। এখানে একটা মানে অন্য একটা বিষয়ে কথা আলোচনা হচ্ছিল। তা যাই হোক না কেন, সোনা ওখানে বসে চুপ করে শুনছে। তা দেখতে পাচ্ছ ওর বাবা চলে এসছে আর ওখানে খেতে দিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট। আর আমরা মাসি, দিদি সবাই একসাথে, মা সবাই একসাথে আমরা বসে খাবো। তা আমরা এখানে খাবো না, ওর বাবাকে ওখানে দিয়েছে। আর ওর বাবা কালকেই চলে যাবে। তাহলে চলো দেখতে থাকো। তা বন্ধুরা, সকালে কিন্তু লুচি খেয়ে আমরা দেখো আবার ভাত খেতে বসে পড়েছি। মাসি রান্না করেছিল ট্যাংরা মাছ রান্না করেছে। আর হচ্ছে মা দেখো বসে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর ওখানে দিদি আছে। তা সবাই এখন বসবো, মাসি তো রান্না করছে দেখতেই পাচ্ছ। তো তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই যে মাসি দেখো ভাত নিয়ে চলে এসছে। আর আমরা সবাই বলছি নিচে বসেই খাবো। মাসি বলছে না, নিচে বসে খাস না। তা টেবিল ছেড়ে নিচে বসেই খাবো সবাই। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা কিন্তু বসে পড়েছে মাছ কাটতে। চিংড়ি মাছ আর ভেটকি মাছ হবে, সেটা মা এখন কেটে নিচ্ছে। মেশো গেছিলো বাজারে, জামাইবাবু অফিসে চলে গেছে। আর এইটা হচ্ছে আমার দিদির রান্নাঘর, দেখতেই পাচ্ছ। আর কাজের বউ আছে, কাজের বউটা একটু পরে আসবে। আর হচ্ছে ঈদের ছুটিতে গেছে, এখনও মানে আসেনি মনে হয়। আর এই ফ্ল্যাটের নিচেই থাকে কাজের বউটা। আর এদিকে দেখো এদের মানে রান্নাঘর, এইটা দিদির রান্নাঘর। ইন্ডাকশন ওপেনেই মাসি বেশিরভাগ করে, কারণ দিদি অফিস করে। আর তোমার হচ্ছে মা পাশে তো মাছ কাটছে। এদিকে দেখো দিদি ওর বাবাকে খেতে দিয়েছে, আমাদের সোনার বাবাকে খেতে দিচ্ছে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির বড় মেয়ে, আর ছোটো মেয়েও আছে, ঘুমিয়ে আছে। আর ওরা একদম অল্প বয়স, এখনো 6 মাসও হয়নি। আর হচ্ছে এদিকে দেখো সোনা আরও দুজনে খেলা করছে। পাশে দিদির ব্যালকনিটা আছে। দিদির ব্যালকনিটা খুবই সুন্দর, মানে গাছপালা একদম লাগানো আছে। আর আমরা বিকালবেলা যাব হচ্ছে ইয়েতে যাব, কোথায় যাব, তো ঘুরতে যাব। দিদি ঘুরতে নিয়ে যাবে, তখন তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তা বন্ধুরা, তোমাদের সকালের পর থেকে তেমন কিছু শেয়ার করতে পারিনি, মানে অনেকদিন পরে এসেছি, সবাই গল্প করছিলাম। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি। মাসি দুপুরবেলায় রান্না করেছিল অনেক কিছু। আর হচ্ছে এখন রেডি হয়ে আমরা এখন যাচ্ছি, মানে এখানে কোথায় নিয়ে যাবে দিদি ওরা। সবাই রেডি হয়েছি, মাসি আর মা ঘরে থাকবে। আর আমরা এখন যাবো। তাহলে চলো, কোথায় যাচ্ছে তোমরাও দেখতে পারবে। তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ মাসির কোলে হচ্ছে পুচকেটা আছে। আর আমরা এখন সবাই বেরিয়ে যাব। দিদি যাচ্ছে, আমি যাচ্ছি, মেশো যাবে, আর হচ্ছে ওর সোনার বাবা যাবে। আর দিকে দেখো ব্যাগগুলো আমাদের সব এখানটায় রাখা, ওর পায়ে লেগে ব্যাগটা পড়ে গেছে। তা যাই হোক, আমরা এখন যাব সবাই মিলে। আর হচ্ছে ঘুরতে যাব। দিদি দেখি কোথায় কোথায় নিয়ে যায়। আর ঢাকা শহরে আমরা কিছুই চিনি না, এই প্রথম আমি দিদি বাড়িতে এসেছি। আগে কোনো দিন আসিনি ঢাকা, আগে একবার এসেছি দেওরের বাড়িতে। আর এখানে আমরা লিফটে উঠে পড়বো। এই পাশে আর একটা ঘর আছে, এই ফ্ল্যাটে 2-3টে ফ্যামিলি থাকে। তা চলো
লিফটে করে যাই, নিচে যাই, আর গেটের সামনে নামলেই রিক্সা আসবে, মানে রিক্সা সবসময় থাকে, তার রিক্সা করে চলে যাব। আর হচ্ছে আমিও চিনি না, ওর বাবাও চেনে না, তা আজকে দিনটা ঘুরবো। ওর বাবা কালকে সকালবেলায় বেরিয়ে যাবে, ওর আবার ব্যাগ টাকা গুছিয়ে দিতে হবে, কেন আমার শাড়ি ঠাড়িগুলো সব কিছু নিয়ে যাবে। তা চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তা বন্ধুরা, আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। এখন দেখো 3 তলা আছে, এখন ওপরে আসবে। দিদির ফ্ল্যাটটা হচ্ছে 8 তলায় মনে হচ্ছে। তা চলো আমরা এখন লিফটে, দেখো লিফট চলে এসছে, আর দেখো সবাই মিলে চলে যাচ্ছি লিফটের ভেতরে। আমার খুব ভয় করে এই লিফটগুলোয় উঠতে। তা বন্ধুরা, আমি বললাম 8 তলায়, কিন্তু 8 তলায় না, 4 তলায় দিদির ফ্ল্যাট, মানে 4 তলার ওপরটায়। তা দেখো হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে না, তাই মেশো বাইরে বেরিয়ে গেছে, মেশো আবার পরে আসবে। আর এদিকে আমরা 4-5 জন উঠে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তা চলো যাই, মেশো পরের বার আসুক, আমরা নিচে নামতে নামতে মেশো আবার চলে আসবে। আর এদের নিচটা খুব সুন্দর, নিচটা একদম ফাঁকা, 4 চাকা গাড়ি রাখার জন্য খুব সুন্দর জায়গা রাখা আছে। তা চলো আবার তোমাদের সাথে তাহলে বেরিয়ে গিয়ে কথা বলছি। তা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটা পার্কে এসেছি, মানে এই ফ্ল্যাটগুলোর জন্য পার্কটা। আর এই আমরা যে রিক্সা করে চলে এসেছি, রিক্সাটা তোমাদের ভিডিও করতে পারি না, দেখো ছোট্ট একটা পার্ক মতো আছে, এখানে নাকি দুর্গাপুজো হয় দিদি বলছিল। মানে এখানে যে কটা ফ্ল্যাট সে কটা মানে বাচ্চারা এখানে এই ছোটো পার্কটাই ঘোরাঘুরি করে। তা আমরা এখানে মানে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আর বেশিক্ষণ থাকবো না। আর দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল, একটু কাদা কাদা মতো ভাবও আছে। তা আমরা এখান থেকে চলে যাবো অন্য জায়গায়। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন এদিকে ঘোরাঘুরি করব। আর এদিকে দেখো দোলনা আছে, মেশো দুই নাতনিকে ঠেলছে পেছন দিকে। তা চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে গিয়ে সামনের দিকে যাব। আর এদিকে পার্কটা বেশি লাইটও নেই। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আর এখানে একটা ছোট্ট একটা মল আছে, আর আমরা এখন যাব, দিদিরা জায়গা কিনেছে সেটাই দেখবো, দেখে বাড়ি চলে যাব, বাড়ির দিকে যাব। ওদিকে তো পুচকেটাকে রেখে এসছে, ও মানে ও ছোটো যেহেতু, তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাবো, কালকে আবার ঘুরতে যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ দিদি আগে আগে যাচ্ছে, এখান থেকে আমরা হেঁটে যাব, হেঁটে গিয়ে তারপর রিক্সা করব। তা চলো এদিকে দেখো হাঁটতে হাঁটতে চলে যাবো। এদিকে দেখো রাস্তা পার হয়ে আমরা যাব হচ্ছে ওপাশে, ওই দোকানটায় যাব আমরা। তা বন্ধুরা, আমাদের দেখো দিদি একটা দোকানে নিয়ে এসছে, এখানে মানে জুস, তারপরে ফালুদা, অনেক কিছু আইসক্রিম এগুলো পাওয়া যায়। তা আমি খাবো হচ্ছে ফালুদা খাবার, আমার ফেভারিট হচ্ছে ফালুদা। আর হচ্ছে একটা কোল্ড কফি মানে বলেছে, জানি না কী কী বলেছে, তা আসলে তো তোমরা দেখতেই পারবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু ফালুদা চলে এসছে। আর আমার ফালুদাটা এত ভালো লাগে, আগে না যখন ছোটো ছিলাম বাংলাদেশে আসতাম তখন ফালুদা খেতাম, এখন অনেক দাম ফালুদার, আর খেতে এত টেস্টি। এই দোকানের ফালুদা খুব সুন্দর। ওরা দুজনে বসে আছে কোল্ড কফি খাবে বলে, আর ওর বাবাও ফালুদা খাচ্ছে দেখো। তা বন্ধুরা, ওদের দেখো কোল্ড কফি দুটো চলে এসছে, আর আমার ফালুদা আমি তো খাওয়া আমার প্রায় শেষ। আর ওইদিকে ওর বাবাও কিন্তু খেতে বসে পড়েছে দেখো। তা বন্ধুরা, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর টিয়া দেখো, টিয়া এখন বসে বসে খাচ্ছে। তা এইদিকে দিদিও খাওয়া হয়ে গেছে। দিদি আমাকে বলছে মা আর মাসির জন্য তাহলে একটা পার্সেল নিয়ে নিই। তা আমি বলছি তাহলে নিয়ে নে, তাহলে একটা নিয়ে নে, দুজনে খেয়ে নেবে। তা দেখো সোনা কিন্তু এখনও এই পাশে বসে মানে এখনও ওর খাওয়া শেষ হয়নি, এখনও খেয়েই যাচ্ছে। মেশো খাচ্ছে, ওর বাবার শেষ। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দিদি একটা দোকানে কি চিকেন প্যাটিস নিচ্ছে, মার জন্য নিচ্ছে। মা নাকি আগের দিন খুব ভালো খেয়েছিল, ওই জন্য চিকেন প্যাটিস নিচ্ছে। আর এখান থেকে দিদির বাড়ি একটুখানি 5 মিনিটের রাস্তা, তো আমরা এখানে হাঁটতেই চলে যাব। আর এদিকে দেখো দিদি নিয়ে নিচ্ছে, টিয়া এখানে দাঁড়িয়ে আছে। আর তাহলে চলো আমরা যাই, যেতে যেতে তোমাদের সাথে আবার তাহলে কথা বলছি। তা বন্ধুরা, আমরা এখন দিদির ফ্ল্যাটের নিচে আছি, দেখতে পাচ্ছ এখানে 4 চাকা গাড়ি রাখার জায়গা। আর এখানে দেখো, এখানে টিয়া আমাকে বলছে তুলি মাসি আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ও তা চলো যাই। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বড় জায়গা, মানে একতলার মতো করেছে, পুরো ফাঁকা, এখানে সবার গাড়ি রাখে এখানটা। এখন তো সবাই যে যার মতো অফিসে আছে, আর নিচে দারোয়ানও থাকে। এদিকে দেখো আমরা লিফটের কাছে চলে এসেছি, আর সোনা আগে গিয়ে লিফটের কাছে দাঁড়িয়ে আছে। তা চলো ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদের সাথে তো শেয়ার করবো। আর আজকে দিদি রান্না করবে, খাসির মাংস রান্না করবে, আর মনে হয় পোলাও রান্না করবে। তা চলো আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওরা মনে হয় এখনও কিছু মেশো মনে হয় আসেনি, মেশো আসবে, মেশো মনে হয় জল আনতে গেছে যেহেতু। তা চলো আমরা যাই, লিফটে আসা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি, লিফট আসলে আমরা উপরে চলে যাবো। পুচকেটা অনেকক্ষণ একা আছে। আর এদিকে দেখো লিফট চলে এসছে, আমরাও এখন ঢুকে পড়লাম সবাই। আর টিয়া দেখো, আর দিদিও এসে গেছে, আমাদের ওর বাবা সেলুনে গেছে। আর তাহলে চলো উপরে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো, তারপর তোমাদের সাথে বাদবাকি আবার কথা বলছি। দেখো এখানে দেখো, এসে দেখছি মা, মাসি আর দিদি গল্প করছে। আমি তো
মানে ড্রেসটা পাল্টে এখানে চলে এসেছি। আর আমাদের বাবা এসে গেছে, নিচে সেলুন ছিল। আর এদিকে জাইম্বু অফিস থেকে চলে এসে দুজনে গল্প করছে, দুই ভাইরা মিলে গল্প করছে দেখতে পাচ্ছ। তা এদিকে দিদি রান্না করছে, মা মাসি ওখানে গিয়ে কথা বলছে, আর পুচকেটা ঘুমিয়ে আছে। আর এদিকে সোনা খেলছে, আর টিয়াকে পড়াতে এসছে, টিয়া ওপাশের ঘরে বই পড়ছে। আর সামনে যেহেতু পরীক্ষা, ওই জন্য টিয়া ওই ঘরে বই পড়ছে। আর এদিকে দেখো সোনা একা একাই খেলছে। তা চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই আজকে তেমন শেয়ার করতে পারলাম না। আর আজকে মাসি কারণ মানে এখন রান্না করেছিল, মটন করেছিল, আর ইলিশ মাছ করেছিল, পোলাও করেছিল, সেটা খেয়েছি। আর এখন 12টা বাজতে যাচ্ছে, ঘুমাবো। আর বাবা তো কালকে সকালে বেরিয়ে যাবে, মানে বাসের টিকিট হয়ে গেছে, ট্রেনের টিকিট পাইনি। তা আর এখন সবাই শুয়ে পড়েছে, সবাই বলতে কিছু কিছু লোক জেগে আছে, কিছু কিছু লোক ঘুমিয়ে পড়েছে। সোনাও এ পাশে শুয়ে পড়েছে, বাবাও শুয়ে পড়েছে, শুধু আমি শোবো। আর মা মাসিরা সব পাশে আছে। এই ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ হয়েছে। তা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।